নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যবাসীদের জন্য বিরাট বড় সুখবর। আজকে রাজ্য বাজেট পেশ হয়ে গেল। এই রাজ্য বাজেটে কি কি বার্তা দেওয়া হলো, জনগণের জন্য কি কি প্রকল্প আনা হলো, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে এই ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তাহলে জানতে পারবেন রাজ্য বাজেটে কি কি পেশ করা হয়েছে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। রাজ্য বাজেট 2025, কলকাতা, 12ই ফেব্রুয়ারি 2025, বুধবার। আগামী বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের আগে এটাই ছিল রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। এদিনের বাজেটে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর শোনালেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্য সরকারি কর্মচারীদের 4% ডিএ বাড়ানোর প্রস্তাব পেশ করা হয়েছে রাজ্য বাজেটে। চলতি বছরের 1 এপ্রিল থেকে বর্ধিত ডিএ কার্যকরী করা হবে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বাজেটে বড় সুখবর শুনিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী। রাজ্য বাজেটে সরকারি কর্মীদের 4% ডিএ বাড়ানোর প্রস্তাব পেশ হয়েছে। 1 এপ্রিল থেকে নতুন হারে ডিএ কার্যকর করা হবে। রাজ্য সরকারি কর্মচারীরা এর আগে 14% ডিএ পেতেন, এখন সেই ডিএ বেড়ে 18% হলো। গত বছরের বাজেটেও সরকারি কর্মীদের 4% ডিএ বাড়ানোর ঘোষণা করেছিলেন অর্থ প্রতিমন্ত্রী ভট্টাচার্য। এবারের বাজেটেও ফের 4% ডিএ বাড়ানো হলো। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এই মুহূর্তে 53% ডিএ পান। কেন্দ্রের সঙ্গে এখনও রাজ্য সরকারি কর্মীদের ডিএর ফারাক 35%। কেন্দ্র প্রতি বছর 2 বার করে ডিএ দিয়ে থাকে। এবার এখনও এক দফায় ডিএ বৃদ্ধির ঘোষণা বাকি রয়েছে। ফলে সেই ঘোষণা হয়ে গেলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএ ফারাক আরও বেড়ে যাবে। ডিএ বৃদ্ধির ঘোষণা ছাড়াও আরও একাধিক প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব পেশ এবারের বাজেটে। কোন কোন খাতে বাড়ল বরাদ্দ? 1 নম্বরে বলা হয়েছে বাংলার বাড়ি প্রকল্পে অতিরিক্ত 16 লক্ষ উপভোক্তার জন্য 9,600 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 2 নম্বর বলা হয়েছে পথশ্রী প্রকল্পের জন্য রাজ্য বাজেটে 1,500 কোটি টাকা বরাদ্দ। 3 নম্বর নদী ভাঙন রোধে 200 কোটি টাকা বরাদ্দ। 4 নম্বর ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দ। 5 নম্বর রাজ্য বাজেটে নদী বন্ধন নামে নতুন প্রকল্পের ঘোষণা। নদী বন্ধন নামে নতুন প্রকল্পে 200 কোটি টাকা বরাদ্দ। 6 নম্বর আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল ফোন দিতে 200 কোটি টাকা বরাদ্দ বাজেটে। 7 নম্বর বাজেটে রাজ্য জুড়ে আরও 350টি সুফল বাংলা স্টলের জন্য 200 কোটি টাকা বরাদ্দ রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। মহিলাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এই প্রকল্পের আওতায় সাধারণ বধূরা মাসে 1,000 ও তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা মাসে 1200 টাকা করে পান। এবারে বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফের বরাদ্দ বৃদ্ধির জল্পনা তৈরি হয়েছিল, তবে এবারে বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ানোর ঘোষণা হয়নি। এবার এক ঝলকে দেখে নেওয়া যাক বাংলার বাজেট 2025-26 কী কী ঘোষণা। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা 4% বৃদ্ধি। 1 এপ্রিল থেকে কার্যকর হবে নতুন ডিএ। 44,000 কোটি টাকা গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতে। পথশ্রী প্রকল্পে গ্রামীণ রাস্তার জন্য 1500 কোটি টাকা বরাদ্দ। ঘাটাল মাস্টার প্ল্যানে বরাদ্দ হলো 500 কোটি টাকা। বিদ্যালয় শিক্ষায় 41,000 কোটি টাকা। স্বাস্থ্যে বরাদ্দ 21,355 কোটি টাকা। 70,000 আশা কর্মীকে স্মার্টফোন দেবে রাজ্য সরকার। নদী বন্ধন নামে নতুন প্রকল্প বরাদ্দ 200 কোটি টাকা। গঙ্গাসাগরে সেতু তৈরি করতে 500 কোটি টাকা। 350টি সুফল বাংলার নতুন স্টল। ধান কেনার জন্য নতুন কেন্দ্র তৈরি হবে 200 কোটি টাকা বরাদ্দ। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।